ডাল বানাবো, তার জন্য এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছি। এবার এটা কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে হালকা খোলায় একটু ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এবার এটা জল পাল্টে পাল্টে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিচে কুকারের মধ্যে নিয়ে নেব। এবার কুকারের মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে কুকারের মুখটা আটকে শুধু একটা সিটি করে নেব। ঢাকাটা খুলে নেব। দেখুন ঠিক এইভাবে সেদ্ধ ডালটা এরকম দানা দানা থাকবে। এর মধ্যে সরষের তেল দেব, ফোড়নে দেব, হিং দেব, এবার দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, এবার এখানে দেব থেঁতে করা লঙ্কা আর আদা, এর মশলাটা একটু জলটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেব, একটু মশলাটা কষিয়ে নেব। এবার এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। একটু ডালটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এখানে কুকারের মধ্যে জল দিয়ে জলটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব। আর এখানে চিনি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ডালটাকে ফুটতে দেব। মুগ ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা নাবিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ঠিক এরকম ঘন হবে, আর মুগ ডাল ঘন খেতেই ভালো লাগে। এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, গরম ভাতের সঙ্গে আলুর ঝুড়ি আর বেগুন ভাজা থাকলে ব্যাস, আর কিছুই লাগবে না। এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে মুগ ডালটা বানালাম। যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমিও আপনাদের পাশে থাকবো।